পাচ্ছ আজ আমি এরকম ধরনের শর্ট ভিডিও কন্টেন্ট নিয়ে এসেছি। এরকম শর্ট ভিডিও বানানো শুধু বুদ্ধির খেলা, একটু মাথা খাটালেই এরকম শর্ট কন্টেন্ট তোমরা তৈরি করতে পারবে। আমি যেভাবে শর্ট ভিডিওটা বানিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে এখান থেকে কম করে তোমরা 100 থেকে 150 ভিডিও বানাতে পারবে। আর প্রত্যেকটা ভিডিও বানাতে খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট লাগবে। আর অনেক শর্ট ভিডিও চ্যানেল আছে যারা শুধু এরকম ভিডিওই পোস্ট করে, আর এরকম ভিডিও প্রত্যেকেই দেখতে ভালোবাসে, আর প্রত্যেকটা ভিডিওর ভিউজ অনেক বেশি আসে। আর প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইবার চেক করে দেখবে 3-4 লাখ থেকে শুরু করে মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। তাহলে চলো আমি একে একে দেখাচ্ছি এই ভিডিওগুলো কিভাবে বানাতে হয়। এরকম শর্ট ভিডিও বানাতে গেলে আমি একটা অ্যাপ থেকে কিছু ইমেজ ডাউনলোড করব, আর ভিডিও এডিটিং অ্যাপে গিয়ে আমি ওটা এডিটিং করব, করলেই আমার ভিডিও কমপ্লিট। যেহেতু এটা শর্ট ভিডিও হবে তার জন্য আমি বলে দিচ্ছি একটা ভিডিও বানাতে খুব বেশি হলে 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। তো এইভাবে তোমরা ভিডিও দিনে কম করে 10টা ভিডিও বানাতে পারবে। এরকম শর্ট ভিডিও কন্টেন্ট আমাদের হাতের কাছেই থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কীভাবে বানাবো। সবার প্রথমে আমি কিছু ইমেজ জিআইএফ ডাউনলোড করব। ইমেজ জিআইএফ ডাউনলোড করার জন্য আমি একটা অ্যাপে যাব, সেটা হচ্ছে ইমেজ সার্চম্যান। এই ইমেজ সার্চম্যান অ্যাপটা প্লে স্টোর থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো। আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো আমি ডাইরেক্ট ওপেন করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে চলে যাবো আমি ইমেজ সার্চম্যান অ্যাপে। অ্যাপটা ওপেন করার পরে এখানে যে সার্চ বক্স আছে এখানে আমি সার্চ করে নেব ঘোস্ট ব্যাকগ্রাউন্ড জিআইএফ। ঘোস্ট ব্যাকগ্রাউন্ড জিআইএফ লিখে সার্চ করার পরে দেখতেই পাচ্ছ এখানে কত রকম ঘোস্টের ছবি আমার এখানে বেরিয়ে এসছে। কিছু পিকচারও আছে, কিছু জিআইএফও আছে। এখান থেকে যদি মনে হয় আমার কন্টেন্টের জন্য কিছু দরকার লাগবে আমি ডাউনলোড করে নেব। এখানে যে কোনো একটা আমি পিকচার বা জিআইএফ সিলেক্ট করে নিচের এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। এবার আমি এখানে সার্চ করব স্কেলেটন ডান্স জিআইএফ। স্কেলেটন ডান্স জিআইএফ লিখে সার্চ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কত রকম স্কেলেটনের জিআইএফ বেরিয়ে এসছে। এখান থেকে আমার যেটা যেটা দরকার বা তোমাদের যেটা যেটা দরকার তোমরা ডাউনলোড করে নিতে পারো। নিচে স্ক্রল করে তোমরা অনেকগুলো পেয়ে যাবে। এখান থেকে যেমন আমি আরেকটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। আমি এরকম একটা নিয়ে নিলাম, নিয়ে এটা সিলেক্ট করার পরে নিচে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাচ্ছ আরও কত রকম রয়েছে, যেটা যেটা তোমাদের দরকার। যদি এরকম কোনো দরকার থাকে এটাও আমি ডাউনলোড করে নেবো এখান থেকে। আমার শর্ট ভিডিও বানানোর জন্য যেমন যেমন জিনিস আমার দরকার তেমন তেমন জিনিস আমি ডাউনলোড করে নেবো। এবার আমি সার্চ করে নেবো কার্টুন হরর হাউস। মোটামুটি এখানে যেসব জিনিসগুলো ইউজ হবে সবই জিআইএফ বা ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কত রকম হরর হাউসের জিআইএফ বেরিয়ে এসছে, ইমেজও আছে। শুধু মনে রাখতে হবে যে ইমেজ বা জিআইএফে ওয়াটারমার্ক আছে সেগুলো ডাউনলোড করবো না, ওয়াটারমার্ক ছাড়া যেগুলো আছে সেগুলো ডাউনলোড করবো। এখান থেকে আমি একটা দেখিয়ে দিলাম। এটা সিলেক্ট করার পর এটা দেখতে পাচ্ছি কোনো ওয়াটারমার্ক নেই। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এটাও আমার ডাউনলোড হয়ে যাবে। এভাবে তোমরা ভিডিও বানানোর জন্য যা যা দরকার, যেভাবে দরকার আগের থেকে তোমরা ভেবে নেবে, সেইভাবে তোমরা ডাউনলোড করে নেবে। বেশিরভাগই ডাউনলোড করবে পিএনজি আর জিআইএফ। সব পিএনজি জিআইএফগুলো ডাউনলোড করার পরে এবার চলে যাবো ভিডিও এডিটিং করতে। ভিডিও এডিটিং করার জন্য আমি কাইনমাস্টার অ্যাপটা ইউজ করবো। তো প্রথমে আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করব। যদি আমি লং ভিডিও করি তো 16:9 করব, আর যদি শর্ট ভিডিও করি তো 9:16 করব। ক্রিয়েট অপশানে ক্লিক করব। এবার একে একে আমি এখানে সিলেক্ট করব। তো প্রথমে আমি চলে যাব অল ইমেজে। শর্ট ভিডিও বানানোর জন্য যেটা যেটা দরকার সেটা সেটা আমি এখানে সিলেক্ট করে নেব। সবার প্রথমে আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আমি আবার চলে যাব এখানে। আমি পরপর একটা একটা করে আমি এখানে সিলেক্ট করে নেব। সবগুলো আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা জিআইএফে একটু লেন্থ আমি বাড়িয়ে দেব। এখানে দুটো জিআইএফের মাঝখানে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করব, করলে এখানে আমার ট্রানজ্যাকশন বসানোর জায়গা চলে এসছে। এবার এখান থেকে ট্রানজ্যাকশনের মধ্যে যে ট্রানজ্যাকশনটা দরকার সেটা ইউজ করে মানে সিলেক্ট করে নিতে পারো। যেখানে আমি ফান্ড ট্রানজ্যাকশনটা ইউজ করছি, করে এখানে এই সার্কেল ওয়াইপটা আমি করে দিলাম। এবার ভিডিওটা দেখবে, এখান থেকে যখন চলবে তখন একটু এখানে এরকমভাবে চলে আসবে। তাই এইভাবে তোমরা প্রত্যেকটা জায়গায় ট্রানজ্যাকশন লাগিয়ে দিতে পারো। যদি কোনো পিএনজি ডাউনলোড করা থাকে সেগুলো কি করে বসাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেয়ার অপশানে যাব, যাওয়ার পরে মিডিয়া অপশানে যাব। এখান থেকে এই পিএনজিটা আমি ডাউনলোড করেছি সেটাকে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। পিএনজিটাকে সিলেক্ট করব, করার পরে ছোট বড় যেমন করা দরকার তেমন করে রাখবো, করে এখানটা আমি বসিয়ে দেবো পিএনজিটাকে। পিএনজির লেন্থটা
একটু বাড়িয়ে দেবো। লেন্থ বাড়াতে গেলে এভাবে প্রেস করে একটু টানলেই লেন্থটা বেড়ে যাবে। এবার এই পিএনজিটা লাগিয়েছে ওটা আমি চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পিএনজিটা কেমনভাবে আসছে। এইভাবে তোমরা যতগুলো পিএনজি ডাউনলোড করবে প্রত্যেকটা লেয়ারে তোমাদের যেমনভাবে সেটিং করার দরকার তোমরা করে নেবে। এবার এখানে আর করার কিছু নেই। যদি তোমাদের মনে হয় কিছু টেক্সট লিখবে বা কিছু হ্যান্ডরাইটিং দেবে, তার জন্য এই লেয়ার অপশানে আসবে, এখানে টেক্সট অপশানে যাবে, এখান থেকে যদি কিছু লেখার থাকে তো এইভাবে লিখে নেবে। আর যদি কোনো হ্যান্ডরাইটিং দিতে হয় তা আবার লেয়ার অপশানে আসবে, এই যে হ্যান্ডরাইটিং অপশানে আসবে, এখানে পেন্সিলটা সিলেক্ট করবে যেটা তোমাদের দরকার। আমি অ্যারোটা সিলেক্ট করে দেখাচ্ছি। এইভাবে টেনে দেবে, এখানে অ্যারো যেটা দরকার সেটা চলে আসবে। এই অ্যারোটাকে সিলেক্ট করে যেদিকে খুশি তোমরা সেদিকে সরিয়ে নিয়ে যেতে পারো এইভাবে। এবার এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এই পেজটা বেরোবে, এখানে সেভ অ্যাজ ভিডিও অপশানটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে। যেহেতু আমি শর্ট ভিডিও বানিয়েছি তার জন্য আমি কোনো মিউজিক ইউজ করিনি, কেননা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে গেলে ওখান থেকে ট্রেন্ডিং মিউজিক পাওয়া যায়। বাইরে থেকে মিউজিক ডাউনলোড করে ওখানে সেট করার থেকে আমার মনে হয় ইউটিউব থেকে যে মিউজিকটা দেয় ওটাই সেট করা ভালো। কেননা ইউটিউব থেকে যে ট্রেন্ডিং মিউজিকগুলো বা গানগুলো দিয়ে রেখেছে ওগুলোই সেট করলে সব থেকে বেশি ভালো চলে ভিডিও। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কত সহজে শর্ট ভিডিও বানিয়ে নিলাম। এভাবে ভিডিও আপলোড করে তোমরা চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে, চ্যানেলের গ্রোথও বেড়ে যাবে। অনেক চ্যানেল আছে তোমরা চেক করে দেখবে এমন ভিডিও পোস্ট করে। তো এভাবে বুদ্ধি খাটিয়ে তোমরা অনেক ভিডিও বানাতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।